হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হলো নামটি চিংড়ি মাছ আর ডিম দিয়ে এত সুন্দর দুর্দান্ত বিরিয়ানি, কি বলবো, খুব দুর্দান্ত বিরিয়ানি, একদম না খেলে বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ আমি এখানে চালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি গোটা গরম মশলা নিয়ে জলের ওপর দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে তারপরে তেলও দিয়ে দেবো, সাদা তেল, যাতে চালগুলো একদম একটা একটা ভাতগুলো একদম তৈরি হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরে, দিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ওপরে দিয়ে দিলাম নুন, হলদি গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। তারপর ওখানে দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে তেল ঢেলে দিয়ে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে হয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর আমার এত দুর্দান্ত হয়েছে কি বলবো, ফার্স্ট টাইমই। তোমরা চাইলে ফার্স্ট টাইমও তোমাদেরও সুন্দর, খুব সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে একটা বাটি নিয়ে এখানে দিয়ে দিলাম নুন, তারপরে হলদির গুঁড়ো, তারপরে এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিলাম ধনে গুঁড়ো, তার ওপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ওপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এর ওপরে দিয়ে দেবো দই 2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, ভালো করে ফেটে নিতে হবে দইটাকে। দেখতে পাচ্ছ ভালোভাবে আমার ফাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে ঢাকনাটা খুলে দেখছি, কিন্তু জলটা ভালোভাবে ফুটে গেছে, খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটে গেছে। তার উপরে দিয়ে দেবো আমি চালগুলো। জলটা ফুটে যাবার পরই চালগুলো দিতে হবে, কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আমি চালগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ফের দেখতেই পাচ্ছ ঢাকন খুলে দেখাচ্ছি, চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ভাতটা কিন্তু ভালোভাবে একটা একটা হয়ে গেছে। আমি ভাতটাকে কষিয়ে নেবো। তার উপরে এখানে দেখতে পাচ্ছ আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, নিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, এর ওপরে দিয়ে দিচ্ছি একদম পেঁয়াজকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম, এটা অল্প করে দিলাম। অল্প করে কেন দিলাম, এটা আমি ভেজে তুলে নেবো, এটা আমি ডেকোরেট করার জন্য। তার উপরে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি একটা হাতে করছিলাম, একটা হাতে আমার ক্যামেরা চলছিল, আমার খুবই অসুবিধা হচ্ছিল, তাও আমি করছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ সব কিছু আমি ওইগুলো ডিমগুলোকে ভালো করে করে নিলাম, করে নিয়ে আমি এখানে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভিডিওটি কিন্তু পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমার যেমন ফার্স্ট টাইমে খুব সুন্দরভাবে ভেঙেছে, তোমাদেরও খুব সুন্দরভাবে ভাঙবে। এখানে দেখতে পাচ্ছ আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেলেতে দিয়ে দেবো। তেলেতে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটছে এটা। তার উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একবার নেড়ে ছেড়ে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর ওপরে আমি দিয়ে দেবো যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ভালো করে, তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, মশলার পেস্টটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নিতে হবে। খুব সুন্দরভাবে আমার মানে মশলাটা ভোনা হচ্ছে, তেলগুলো উপরে এসে গেছে, খুব ভালোভাবে ভুনছে। তো এইভাবেই ভুনতে হবে কিন্তু। তার ওপরে আমি দিয়ে দিলাম ডিমগুলো, ডিমগুলো দিয়ে আমি কষবো, তাহলেই ডিমের ভিতরে মশলাগুলো তবেই ঢুকবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু কষতে হবে। যারা এখনও আমার ভিডিওটাকে লাইক করুনি, প্লিজ লাইকটা করে দিও। আর যারা এখনও ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, তারা সাবস্ক্রাইবটা করে দিও। কমেন্টে জানিও কিন্তু এই চিংড়ি ডিমের বিরিয়ানিটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাও হালকা হালকা হাতে একদম কষতে হবে না, চিংড়ি মাছগুলো ভেঙে না যায়, ব্যাস একটুখানি জাস্ট কষতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, যাতে একদম বিরিয়ানি বলে তো একটা মানে মনে হবে খুবই টেস্ট হবে, আর মানে খেতেও ভালো লাগবে। তো বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম, যতটা অনুযায়ী লাগবে ততটাই জল দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি মিনিট 5-এর জন্য। তারপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে তৈয়ারি করছি মানে সব কিছুর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ফুড কালার, তার উপরে দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার, এর ওপরে আমি দিয়ে দেবো মিঠা আতর, যেটা বিরিয়ানিতে লাগে।
তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলেও না দিতে পারো, আর আমি একটু দিই, আমার কাছে থাকে অ্যাভেলেবেল সব সময়। তো আমি দিয়ে দিলাম, কেন হাফ টাইম তো আমাদের বিরিয়ানি খুবই পছন্দ, সবারই পছন্দ, তো আমারও পছন্দ, তো সেই জন্য আমরা মানে হপ্তাতে একবার হয়েই যায়। তো হাফ রকমের মানে কত বানিয়ে বানিয়ে আমরা খাই। তো এরকম ধরনের যদি একবার হয়ে যায় তো খুবই দুর্দান্ত একদম হয়ে যায়। তো এরকম ধরনের রেসিপি মানে দেখতে থাকো আর খাও, বানিয়ে বানিয়ে এনজয় করো, সবাইকে ভালো রেখো, আর তোমরাও ভালো থেকো। আর এইভাবে যদি একবার বিরিয়ানি বানাও না, তোমাদেরকে আর চিকেনের আর মটনেরটা ভালো লাগবে না। তো এরকম করেই বানাতে পারি, যখন চিকেন আর মটন থাকবে না, চিংড়ি মাছও হয়তো নিয়ে আসলো, তো এরকমভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখো, খুব দুর্দান্ত হবে। যদি ডিম দিয়ে করতে পারো, না না হলে তুমি ডিম ছাড়াও করতে পারো, আর ডিম দিয়েও করলেও খুব দুর্দান্ত হবে। আর ডিম দিয়ে মানে ডিম না, যদি মনে করে যে ডিম দিয়ে করবো না, শুধু চিংড়ি মাছ দিয়ে করবো, তাহলেও করতে পারো, খুবই ভালো হবে। আমি তো ফার্স্ট টাইম করলাম, ডিমও দিলাম আর ওতে চিংড়ি মাছও দিয়ে করলাম, আর সত্যি করে বলছি, না তোমরা বানালে না খেলে বুঝতেই পারবে না, আমার কথা বিশ্বাসই করবে না যতক্ষণ না বানাও। তো একবার বানিয়ে ফেলো ঝটপট করে, এরকম ধরনের যদি দুর্দান্ত একটা রেসিপি হয়েছে, আর কিছু চাই বলে মনে হবে। দেখতেই পাচ্ছ দমে দিয়ে আমার মানে ফটাফট একদম রেডি, একদম আমি দেখতেই পাচ্ছ প্লেটে ঢালছি, একদম খাবার লেগে কি বলবো, জিভে জল আসছে। আমি কি বলবো যে মানে এত দুর্দান্ত রেসিপিটা হয়েছে, কি বলবো। তাহলে এরকম ধরনের রেসিপি দেখার জন্য আমার ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তাহলে চলি, বা ঠিক